আজকের ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে আবারও ব্লেন্ড টুলের সাহায্যে টেক্সটকে সুন্দরভাবে কিভাবে প্রেজেন্ট করা যায় সেটা দেখব। তো সেজন্য আমি এখানে একটা লেখা টাইপ করেছি। এখানে ক্যারেক্টার প্যালেট থেকে আমি এখানে ট্র্যাকিং এখানে এসে আমি এটা নর্মালি 0 থাকে, আমি এটা 100 করে দিলাম, অর্থাৎ অক্ষরগুলির মাঝখানে একটু গ্যাপ বাড়িয়ে দিলাম। এবার আমি কাজটা শুরু করব। এটাকে একটা কপি করে নিচে নিয়ে আসলাম। এবার এই নিচের কপিটাকে আরো দুইটা কপি করব। কন্ট্রোল ডি দিয়ে, প্রথমে অল্টার দিয়ে কপি করে তারপর কন্ট্রোল ডি। এবার আমি মাঝখানেরটাকে সিলেক্ট করে এটার কালার চেঞ্জ করে দিব। মাঝখানে হলুদ রং দিয়ে দিলাম। এবার তিনটাকেই একত্রে সিলেক্ট করব। তিনটাকেই সিলেক্ট করার পর ব্লেন্ড টুলে ডবল ক্লিক। এখানে আমরা আমাদের ইচ্ছা মতো স্পেসিফাইড স্টেপস লিখে দিব, লিখে ওকে, তারপর অবজেক্ট ব্লেন্ড মেক। তাহলে এরকম একটা ডিজাইন তৈরি হবে। এরপর আমরা চাইলে এটা পরিবর্তন করতে পারি। এখানে গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করে এখানে এটাকে আমি সবচেয়ে উপরে যে লাল রঙের লেখাটা আছে এটাকে ক্লিক করে যদি এটাকে আমি মুভ করি তাহলে কিন্তু এটা এরকম ভাবে চেঞ্জ হতে থাকবে। এখন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটার জন্য এখানে এটাকে কপি করে নিয়ে আসলাম। এরপর এটাকে আরেকটা কপি করব, অল্টার ধরে মাউস ড্র্যাগ করে কপি করলাম এবং এটাকেও কালার হলুদ, একটা নতুন কালার দিয়ে দিচ্ছি হলুদ রঙের। এবার দুটাকে সিলেক্ট করে ব্লেন্ড করব। ব্লেন্ডের আমার স্পেসিফাইড স্টেপসে 25 দেওয়া আছে, আমি শুধু অবজেক্ট মেনু থেকে ব্লেন্ড মেক করলেই হয়ে যাবে। এখন এখানে একটা নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে যে গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করে এই হলুদের উপর ক্লিক করলে প্রথমটা এটা সিলেক্ট হয়ে গেল। এখানে আমরা যদি লক্ষ্য করি এখানে যে কালার দেওয়া আছে এখানে ফিল কালারে কালারটা এসেছে। আমরা এটাকে সোয়াপ ফিল এন্ড স্ট্রোক এখানে ক্লিক করে এটাকে স্ট্রোকে কনভার্ট করে নিব। তারপর আবারও এটা গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থাতেই দ্বিতীয়টাকে অর্থাৎ লাল রঙের লেখাটাকে সিলেক্ট করলাম। এবার এখানে ফিলে লাল রং দেখা যাচ্ছে ফিল কালারে, আমি এটাকে কনভার্ট করে দিলাম স্ট্রোকে। তাহলে আমার ওই আগের লেখাটাই এবার এভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ আমার ফিলে থাকলে একরকম দেখা যায়, স্ট্রোকে থাকলে সম্পূর্ণ নতুন আরেকটা ডিজাইন তৈরি হয়। এবার আরো একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের এটার সাথে যদি আমরা এফেক্ট কমান্ড ব্যবহার করি তাহলে কেমন হয়। আমরা এটাকে সিলেক্ট করার পরে ইফেক্ট মেনু থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে যে জিগজ্যাগ দেওয়া যেতে পারে, অন্যটাও দেওয়া যেতে পারে, রাফেন দেওয়া যেতে পারে বা পাকার এন্ড ব্লট দেওয়া যেতে পারে, তাই আমি জিগজ্যাগ দিলাম আপাতত। এখানে আমি খুবই কম 1 রাখবো, এখানেও 1 বা 2, আর এখানে স্মুথ করে দিলাম, ওকে। তারপর এখন আমরা আগের মতোই এখানে এটাকে অল্টার ধরে একটা কপি করে নিব এবং এটার কালার চেঞ্জ করে দিব, হলুদ রং থাকলো। এবার আবারও দুটোকে সিলেক্ট করে অবজেক্ট ব্লেন্ড মেক, টুলের কাজ আগেই করা আছে এই জন্য আর করলাম না, মেক দিয়ে দিলাম, বাস এরকম হয়ে গেল। এখন এটাকেও আগের মতো আমি যদি স্ট্রোকে কনভার্ট করি কালারগুলিকে, গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমি এখানে ক্লিক করলে এখন আমার উপরেরটা হলুদ রংটা সিলেক্ট হলো এবং এখানে দেখেন এখানে হলুদ রং দেখা যাচ্ছে। এখানে আমি সফট ফিল এন্ড স্ট্রোকে যদি ক্লিক করি তাহলে আমার হলুদ রংটা স্ট্রোকে পরিণত হয়েছে, ফিল থেকে স্ট্রোক হয়ে গেছে। এবার নিচেরটা লাল রংটাকে সিলেক্ট করলাম, এখানে লাল রং এসে গেছে। এবার আমি আবার এখানে ক্লিক করে এটাকেও স্ট্রোকে কনভার্ট করে দিলাম। তাহলে এই লেখাটাই এইভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা ব্লেন্ড টুল ব্যবহার করে সেই সাথে যদি এফেক্টের কিছু কমান্ড ব্যবহার করি তাহলে খুব সুন্দর কিছু ডিজাইন টেক্সটের উপর আমরা তৈরি করতে পারি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।